Mary Zubaida. Assalamu alaikum. I cannot hear. আমি শুনতে পাচ্ছি না, আমি বাংলায় বলতেছি। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান আমি কথা বলবো, আপনারা যদি না চান আপনাদের সম্মানার্থে এই সময়টা সেভ করে আমি চলে যাব। আপনারা কি শুনতে চান? আমি বিশ্বাস করি আপনারা শুনতে চান, এই বিশ্বাসই আমি আপনাদের সাথে কথা বলতে চাই। একটু আগে আমরা দেখেছি আমাদের শাহানা হানিফ আমাদের বাংলাদেশি প্রথম ইলেক্টেড অফিসিয়াল ইন নিউ ইয়র্ক সিটি। এরপরে আমরা দেখেছি জোহরান মামদানি আমাদের প্রথম মুসলিম ক্যান্ডিডেট এই নিউ ইয়র্ক সিটিতে। এসব আমাদের জন্য দেখা সম্ভব হতো না যদি না আমরা সবাই মিলে এই রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতাম। আমাকে বলা হয়েছে আমার নিজের জার্নি নিয়ে একটু কথা বলতে, তো সেই লক্ষ্যে শুরু করি। আমি বাংলাদেশের এক গ্রামের মেয়ে, প্রত্যন্ত গ্রামের মেয়ে, যেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমার গ্রামে বিদ্যুৎ এসেছে 2020 সালে। হেরিকেনের আলোতে আমার লেখাপড়া, আমার পায়ে জুতা নিয়ে আমি বড় হইনি। আমার কাঁধে কোনো ব্যাগ ছিল না স্কুলে আমার বই খাতা নেওয়ার জন্য আমি কাঁখে করে বই টেনে স্কুলে যেতাম। রোদে ভিজতাম, বৃষ্টিতে ভিজতাম এবং রোদে শুকাতাম। সেটা হচ্ছে আমার জীবনের শুরু। সেখান থেকে ঢাকা থেকে বিয়ে করে আমি এক গৃহবধূ হিসাবে এই আমেরিকাতে প্রথম পা দিই। তো কি করে আমি এরপরে সামনে আগালাম? আমার জীবনের গল্প, আমেরিকার গল্প যেটা আপনাদেরকে শোনাতে বলা হয়েছে, সেই গল্প শুরু হয়েছিল 9/11-এর পরে। আমি প্রথম আমেরিকার ভিসা পাই এই অগস্ট সেপ্টেম্বর মাসে। যখন আমরা আমেরিকাতে আসব এর মধ্যেই এই 9/11-এর ঘটনা ঘটে এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে কল দিয়ে বলে এখন আমেরিকায় যেও না। তখন আমি মাত্র 19 বছর বয়স, এই গুরুত্ব বুঝিনি। আমার যেই গ্রামে বড় হয়েছি, প্রতি বছর ঝড় বৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে পড়ে এবং 2-3 মাসের মধ্যে গ্রামের সবাই মিলে একত্রিত হয়ে সেই ঘরকে আবার পুনর্নির্মাণ করে। এইরকম একটা গ্রামের মেয়ে আমি, যেখানে প্রতি বছরই ঘর ভাঙে, প্রতি বছরই সেই ঘরকে নতুন করে তৈরি করা হয়। যে সেই গ্রাম থেকে একটা বিল্ডিং ভাঙা আমার জন্য আসলে অত বড় খবর সেই সময় ছিল না। আমার জন্য হচ্ছে একটা বিল্ডিংই তো ভাঙছে, আমাকে যাইতে নিষেধ করে কেন সবাই? তারপরে নভেম্বরের 16 তারিখ দিনটি ছিল রমজানের প্রথম দিন, শুক্রবার। সেই দিন আমি নিউ ইয়র্ক সিটিতে এসে পৌঁছি। একটা বৃষ্টির দিন ছিল। আমার প্রথম কথোপকথন যাদের সাথে ছিল, প্রথম কথাই শুরুই হয়েছে 9/11 দিয়ে, যে এই সিটির সুবিধা নাই, এই মুহূর্তে সাবধানে চলবা এবং যখন যেখানে যাবা খুব কেয়ারফুল থাকবা। কদিন আর আমার হাজবেন্ড ছিলেন স্বল্প আয়ী মানুষ, 7 দিন কাজ করতেন। তিনি আমাকে বললেন যে নিজের থেকে এই শহরকে তোমাকে চিনতে হবে। তখন আমাদের কিন্তু গুগল ম্যাপ ছিল না, আমাদের সাবওয়েটা লম্বা ম্যাপ ছিল। আপনারা কারা কারা মনে রাখছেন সাবওয়ে লম্বা ম্যাপ ব্যবহার করতেন? ইয়েস, আমরা গুগল ম্যাপ না, সেই লম্বা একটা সাবওয়ে ম্যাপ ব্যবহার করতাম। সেই ম্যাপ ধরে ধরে আমি ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্সের বিভিন্ন জায়গা, এসব জায়গাগুলিতে নিজে নিজে যেতাম এবং প্রায় রাস্তা হারিয়ে ফেলতাম। তখন একটা সৌন্দর্য আমি দেখেছি এই নিউ ইয়র্কের মানুষরা। তখন কিন্তু আমি এরকম আজকে একটা কালো কাপড়ে আসি, কিন্তু এইরকম ড্রেস না, কালো বোরখা পরতাম। সেই কালো বোরখাওয়ালা একটা মানুষ হারায় গেলে অন্যরা সামহাও বুঝতে পারতেন। আমার সেই ভাঙা ভাঙা ইংলিশে জিজ্ঞেস করতেন, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি ট্রেন স্টেশনে যাবা? প্রায় সময় তারা আমাকে হাতে ধরে, তখন আমাদের কিন্তু কি বলে অমনি ছিল না, কার্ড ছিল না, মেট্রো কার্ড ছিল না, তখন ছিল টোকেন, মেট্রো টোকেন। নিজে টাকায় টোকেন কিনে আমাকে রাইট ট্রেনে তুলে দিতেন যাতে করে আমি লং আইল্যান্ড সিটিতে এসে পৌঁছাতে পারি। সেইটা হচ্ছে কি আমার দেখা নিউ ইয়র্ক সিটি, সেটা আমার নিউ ইয়র্ক সিটি। তখন আমি বুঝতাম না যে এত কেয়ারিং। আমি ভাবতাম নিউ ইয়র্ক সিটি তো সব কি বলে পরি আর ফেরেশতাদের শহর। এত বছর পরে আমি বুঝতে পারি যে কেন আমার নিউ ইয়র্কবাসীরা আমার নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত ছিলেন। আমরা এরপরে একের পর এক যা দেখেছি, ওয়ার ইন আফগানিস্তান, ওয়ার ইন ইরাক, ওয়ার ইন সিরিয়া, ইন লিবিয়া, and finally in Palestine, still going on, and Ukraine too.
and Sudan. So এই যে একের পর এক যুদ্ধ দেখা এরপরে এবং প্রতিটা জিনিসে ওই একটা জিনিস ব্যবহার করা, সেখান থেকে নানা রকম অভিজ্ঞতা আমাদের আছে। আমরা দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই ভাগ্যবান, কোনো হেট ক্রাইমের সরাসরি মুখোমুখি আমি হইনি, কিন্তু আমাদের নেইবাররা হয়েছে, যেখানে আমাদের র্যালি করতে হয়েছে, পাশে দাঁড়ায় সহানুভূতি, তাদের জন্য ন্যায় বিচার দাবি করতে হয়েছে। তো সেইখান থেকে উঠে আসা আমি মানুষ। আমি যখন এরপরে 2003 সনে আমার প্রথম সন্তান হয়, 2005-এ আমি প্রথম কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করি এবং অনেক কাঠখড় পড়িয়ে 2007-এ আমি প্রথম কলেজে যাওয়ার সুযোগ পাই। সেটাও সহজ ছিল না। 2007 থেকে 8 আমি লাগোয়ারিয়া কমিউনিটি কলেজে ছিলাম এবং 2008 থেকে 10-এ আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ছিলাম। 2010-এ আমার লেখাপড়া শেষ হওয়ার পরে জানতে পারি যে আমার 2টা ক্যাম্পাসে ইনফরমেন্ট দেওয়া হয়েছে। যখন আমি 2007 থেকে 8-এ ছিলাম লাগোয়ারিয়াতে, তখন ইনফরমেন্ট ছিল লাগোয়ারিয়াতে। আমি যখন 8 থেকে 10-এ গেলাম এনওইতে, তারা ইনফরমেন্ট পাঠিয়েছে এনওইতে। আমরা কারা ছিলাম? আমরা সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমরা একটু লেখাপড়া করতে চেয়েছিলাম যাতে আমরা কাজ করতে পারি। আপনাদের সামনে আজকে যে মেয়র জুবাইদা দাঁড়িয়ে আছি, আপনারা শুনেছেন যে আমি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 থেকে রান করতেছি আপনাদের দোয়ায়। আমি 2020-এ 37 থেকে রান করেছিলাম। যেটা আপনাদের বলতে চাই যে এই জায়গাটা আসা সহজ ছিল না। আমরা সবসময় একটা কথা শুনবো, উই মে নট বিলং, এই যে ফিয়ার অফ নট বিলঙ্গিং। কারণ আমি তো ভালো অ্যাকসেন্টেড ইংলিশ বলি না, শাহানা যেরকম ভাঙা ভাঙা বাংলা বলে, আমি এরকম অনেকটা ভাঙা ভাঙা ইংরেজি বলতাম। আমরা এই যে সেই জায়গা থেকে আমি আজকে এখানে এরপর নির্বাচন করেছি, যে বিষয়টা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে সাহস, যে আমাদের কমিউনিটিকে আমাদেরই রিপ্রেজেন্ট করতে হবে। আমরা যে হাত দিয়ে ভাত খাই, আমরা যে শুটকির ভর্তা খাই, আমরা যে পান্তা ভাত খাই মাঝে মাঝে, এটা আমরা ছাড়া অন্য কেউ জানবে না এবং বলতে পারবে না। এটা যে আনসিভিলাইজড কোনো কাজ না, সেটা শুধু আমরা জানি, যেটা আমাদের কালচারের অংশ। So let's have a big round of applause for Mary Zubaida. সবাই একসাথে বলুন, Mary Zubaida, Mary Zubaida, our unparalleled women icon, our leader, Mary Zubaida. আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা। আশা করি অনুষ্ঠানের বাকি অংশ আপনারা উপভোগ করবেন। আমি পিছনে থাকবো, আপনাদের সাথে অনেক গল্প করব। ধন্যবাদ। We feel so proud of you, Mary Zubaida. Wish you all the best. Wish you all the best, Shahana Hanif. We will run the community.